আসসালামু আলাইকুম। হ্যালো সবাই। আজকে আমরা যাচ্ছি পাহাড়ে ঝর্ণার পানিতে গোসল করার জন্য, কিন্তু ঘটনা ঘুরে গেল একদম অন্যভাবে। চলুন দেখিনি। তো আমরা সকালে রওনা দিয়ে ফেলি পাহাড়ের উদ্দেশ্যে। পথের চারপাশে ছিল অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যা বলে বোঝানোর মতো নয়। সবুজে ঘেরা পাহাড়, ঠান্ডা হাওয়া আর পাখির ডাক, এগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের প্রথম প্লেসে। তারপর আমরা সকলে মিলে চারপাশটা দেখলাম, পাহাড়ে উঠলাম, কিন্তু বড় কোনো ঝর্ণা দেখতে পেলাম না। গোসল করারও কোনো জায়গা পেলাম না। তার মধ্যে আমরা 1 ঘন্টা জার্নি করে আসছি, আর অনেক গরম পড়ায় আমরা ডিসাইড করলাম অন্য একটা প্লেসে যাব। যেই বলা ওই কাজ, আমরা সবাই গাড়িতে উঠে বললাম অন্য একটা প্লেসে যাওয়ার জন্য। এই প্লেসটা কাছাকাছি, তাই 10 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম। এখানে আমরা গোসল করব এবং আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা সবাই কিছু ছবি তুলে নেই। জায়গাগুলো অনেক সুন্দর, তাই ভিডিওতে যেমনই দেখা যায় বাস্তবে আরো অনেক সুন্দর। তারপর আমি একটু পানিতে নামলাম। পাহাড়ের পানি যখন নিচে নামে তখন ঢেউগুলো দেখতে খুব সুন্দর। চারপাশে প্রকৃতি এতটাই সুন্দর, এটা সত্যিই মন মাতানো। তারপর আমরা সবাই নেমে পড়ি পানিতে। পানি এতটাই ঠান্ডা ছিল যা বলার মতো না। তাও আমরা সবাই মিলে সাঁতার কাটলাম, লাফ দিলাম। তারপর স্থানীয় 3-4 জন জাপানিজ আসলো, ওদের সাথে আমরা সাঁতার কাটলাম, লাফ দিলাম। দিনটা খুবই আনন্দের ছিল, যা বলার মতো না। আমরা সকলেই অনেক মজা করেছি। এই জায়গায় বসে পানির ঢেউয়ের শব্দ শোনাও একটা শান্তি। এমন পরিবেশে তো বারবার আসতে মন চায়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আর ফেসবুক পেজ থেকে হয়ে থাকলে ফলো, ইউটিউব চ্যানেল থেকে হয়ে থাকলে সাবস্ক্রাইব।